আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো গুচ্ছের এ ইউনিটের কিন্তু ফলাফল প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের কিন্তু প্রতিনিয়ত আমি গুচ্ছের এ ইউনিটের যে আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। সো আজকে আমরা কথা বলবো আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় এ ইউনিটের কাটমার্ক কত হতে পারে, অর্থাৎ আমাদের যে এ ইউনিটের ফলাফল দিয়েছে সেই ভিত্তিতে, সেই পজিশনের সেই সিরিয়ালের ভিত্তিতে আমরা আজকে দেখবো যে খুলনা বিশ্ববিদ্যালয়ের কাটমার্কটা কিরকম হতে পারে। তো আমরা আগে একটি মানে যে কালকের যে একটি সমীকরণ দিয়েছিলাম বা ক্যালকুলেশন দিয়েছিলাম, সেটা যদি দেখি 75%, 75 উপর পেয়েছে 2 জন, 70 পেয়েছে কত 60 জন, 65 উপর পেয়েছে কত 20 জন, আর হচ্ছে 60 উপর পেয়েছে 84 জন, 55 পেয়েছে কি 440 জন, 50 পেয়েছে 2022 জন, 45 পেয়েছে কত 45 পেয়েছে 6716 জন এবং 40 পেয়েছে 16348 জন। সো এখানে কিন্তু খেলাটা হবে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের কাটমার্কটা। সো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত অ্যাডমিশন আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আর তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে করতে পারো ফলো দিয়ে। সো আমরা জানি যে খুলনা বিশ্ববিদ্যালয় হচ্ছে টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়। গুচ্ছের মধ্যে টপ 5টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে, কারণ খুলনা বিশ্ববিদ্যালয় ফেসিলিটি বলো প্লাস যে রাজনীতি মুক্ত ক্যাম্পাস বলো, এই বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের পজিটিভ সাইড নেগেটিভ সাইড বিষয়ে কিন্তু আমাদের ভিডিও আসবে। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। দেখো যে এখানে দেখো 75 2 জন, 70 65 60 55 যে 50 এইগুলোর মধ্যে মনে করে 98% চলে যাবে, কিন্তু বা অনেকজনই সেকেন্ড টাইম হয়েও কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিয়েছে। আমরা জানি যে সৈয়দ নজরুল কলেজের যে আমাদের ময়মনসিংহ থেকে যে প্রথম হলো, সে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি। তো তার আবার পজিশনটা তার খাস দেখলো যে সে আরেকবার পরীক্ষা দিয়ে দেবো, সে কিন্তু প্রথম হয়ে গেছে। দেখো আমরা জানি যে গুচ্ছের মধ্যে এ ইউনিটের সিট রয়েছে 13 কে, কত 13 কে উপরে, 13,000 উপরে। আর আমরা জানি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বুয়েট, রুয়েট, সুয়েট, কৃষিগুচ্ছ, বিউপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলে মোটামুটি 10,000 সিট রয়েছে ভাই, 10,000 সিট রয়েছে। তাহলে কত হাজার সিট হলো? 23,000 পর্যন্ত কিন্তু এখানে অনায়াসে গুচ্ছের মাঝে সিট পাচ্ছে। তো আমরা এখানে কিন্তু 50 উপর যারা রয়েছে সকলে কিন্তু চলে যাবে। তো এখানে কয়টা সিট হলো? 2,000, মোটামুটি 2,025 মতো সিট হলো। তো 25টা সিট মেডিকেলের মধ্যে তো এত বেশি সিট, তো এগুলো তো এইভাবে চলে গেল। আর এখানে যে 6,000 সিট রয়েছে, এর মধ্যে মোটামুটি চলে যাবে কিন্তু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, এগুলো যদি সবটি মেডিকেলের জায়গা। এখানে দেখবে যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, আবার এই রয়েছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, সুয়েট, এগুলো কিন্তু এখানে চলে যাবে। সো খেলাটা হবে এই যে এখানে খেলাটা হবে কিন্তু এই 40-এর মধ্যে। 40-এর মধ্যে যেগুলো খেলা হবে যে 41, 42, 43, এগুলোর মধ্যে কিন্তু খেলাটা হবে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে। তো খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে মোটামুটি এই 40-এর উপর যারা রয়েছে, অর্থাৎ যাদের সিরিয়াল মোটামুটি 42, 43, 44, এই তিনটার মধ্যে থাকবে, মোটামুটি তোমরা ধরে রাখতে পারো তোমাদের কিন্তু হয়ে যাবে খুলনা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ তোমাদের কাটমার্কটা মোটামুটি ধরা যায় যে 43 থেকে 44-এর মধ্যে তোমরা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় এ ইউনিটের মোটামুটি তোমরা ধরে রাখতে পারো। তোমাদের জন্য একটি সিট অপেক্ষা করছে। আর খুলনা বিশ্ববিদ্যালয়ের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সামনে। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।